ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর হাসিনা সরকার পতনের পর থেকেই বড় জোট গঠনের চেষ্টায় রয়েছে ইসলামী দলগুলো। ইসলামী জোট গঠনের চেষ্টায় এগিয়ে আছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া বাকি ইসলামী দলগুলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আলোকে রাষ্ট্র গঠনের অভিন্ন উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো আগামী নির্বাচনে সত্যি যদি ইসলামী দলগুলো সরকার গঠন করে ফেলে তাহলে কে হবেন প্রধানমন্ত্রী? আজহারি, মামুনুল হকদের সুযোগ আছে কিনা, এ বিষয়ে যা বলছেন ইসলামী নেতারা, চলুন এ বিষয়ে আলোচনা করা যাক। গত ১৫ বছর আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনে বেশিরভাগ ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিপীড়নের শিকার হয়েছেন। তাই ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার তাগিদ অনুভব করছেন শীর্ষস্থানীয় নেতারা। তাদের প্রত্যাশা, গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী দলগুলো বৃহৎ জোট গঠন করলে রাজনীতিতে নতুন একটি শক্তির আবির্ভাব ঘটতে পারে। নিজেদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আলোকে রাষ্ট্র গঠনের অভিন্ন উদ্দেশ্যে তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামী দল ১১টি। এর বাহিরে অনিবন্ধিত ছোট বড় দল মিলিয়ে বাংলাদেশে ইসলামী দল রয়েছে প্রায় ৭০টি। এসব দলের মাঝে ইসলামী জোট গঠনের তৎপরতায় কিছুটা এগিয়ে আছে শীর্ষস্থানীয় দুটি ইসলামী দল, বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট করে তারা সরকার গঠন করতে পারলে দুদলের বেশ কিছু নেতারই সুযোগ থাকবে প্রধানমন্ত্রী হবার। বিশেষ করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সুযোগটাই হয়তো বেশি থাকবে। কেননা একদিকে ইসলামী দলগুলোর মাঝে জামায়াতের অবস্থান সবার ওপরে, অন্যদিকে একজন ইসলামী নেতা হিসেবেও ডাক্তার শফিকুর রহমানের অবস্থান সবার ওপরের দিকে আছে। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার আগে ছুটে যান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাক্তার শফিকুর রহমানকে অনেকেই পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য যোগ্য ব্যক্তি মনে করেন, বিশেষ করে ইসলামী দলগুলোর মাঝে। ইসলামী দলগুলোর মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশও একটি পুরাতন ও বিখ্যাত সংগঠন। জামায়াতের পরই তাদের রেড করতে হয়। আগামী নির্বাচনে তারা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবার কথা জানিয়েছে। তবে এককভাবে প্রার্থী দিলেও সরকার গঠনে জামায়াত সহ অন্যান্য যে কোনো ইসলামী দলের সাথে জোট গঠন করতে প্রস্তুত বলেও জানিয়েছে। ইসলামী দলগুলোর মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ আসন পেলে তাদের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী নিয়োগ পেতে পারেন। সেক্ষেত্রে দলটির বর্তমান আমির সৈয়দ রেজাউল করিম ও নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বিবেচিত হবেন। বিগত সময়ে হাসিনা সরকারের কিছু অবৈধ নির্বাচনে অংশ নিয়ে ওনারা দু ভাই বিতর্কিত হলেও দলটির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। সুতরাং এই দল থেকেও প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। জামায়াত ও ইসলামী আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসও জোট গঠনে কাজ করবে। বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মামুনুল হকের রাজনৈতিক দল। মামুনুল হক হেফাজতের নেতা হিসাবে পরিচিত থাকলেও রাজনৈতিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের একজন নেতা। আর হেফাজত তো অরাজনৈতিক দল। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা মামুনুল হকের বাবা আজিজুল হক। দলটির বর্তমান অবশ্য মামুনুল হক নন, তিনি দলটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তবে উনার দল সর্বোচ্চ আসন পেলে তিনিও হতে পারেন প্রধানমন্ত্রী, কারণ এই দলের আমির না হলেও জ্ঞানে গুণে তিনি দলের সর্বোচ্চ নেতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মামুনুল হকও দেশের প্রয়োজনে ইসলামী দলগুলোর সাথে জোট করে কাজের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যার যার মতামত যার যার কাছে রেখে যে বিষয়গুলোতে সবাই একমত সে বিষয়গুলোতেই একসাথে কাজ করবে ইসলামী দলগুলো। ইসলামী দলগুলোর মাঝে নানান মতভেদ থাকলেও ইসলামী রাষ্ট্র গঠনের বিষয়ে সকলেই একমত। সেজন্যই মূলত তারা সরকার গঠনে একজোট হতে চাচ্ছে। এই তিনটি দলের বাহিরে খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের মতো পুরনো মিত্রদের সঙ্গে জোট গঠনের বিষয়েও আলোচনা করছে ডাক্তার শফিকুর রহমান, সৈয়দ রেজাউল করিম ও মামুনুল হক সাহেবরা।
এছাড়া জাকের পার্টি, নেজামে ইসলাম পার্টি ও ইনসানিয়াত বিপ্লবের মতো ইসলামী দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে তাদের। এমনকি রাজনৈতিকভাবে না হলেও যেভাবে সম্ভব সেভাবেই ইসলামী দলগুলোকে সমর্থন দিতে প্রস্তুত হেফাজতে ইসলামও। তবে এসব দলের মাঝে প্রধানমন্ত্রী হবার মতো কেউ নেই। অনেকে আবার অতি আবেগে মাওলানা মিজানুর রহমান আজহারীকেও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকায় সেই সুযোগ খুবই কম। জানা গেছে, বৃহৎ জোট গঠনে গত 20 আগস্ট জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে কওমি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক হয়েছে। দলটির শীর্ষস্থানীয় নেতাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলধারার 60টি ইসলামী দলের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। এর পাশাপাশি কয়েকটি অনিবন্ধিত ইসলামী দল এবং গত 15 বছর শেখ হাসিনার শাসন আমলে নির্যাতনের শিকার আলেম ওলামাদের সঙ্গে যৌথ মত বিনিময় করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, ইসলামী দল ও সংগঠনগুলোর মধ্যে জাতীয় ঐক্য ও সংহতি নিয়ে আলোচনা হয়েছে। ইসলাম কায়েমের জন্য ছোটখাটো মতভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আমাদের সবার মূল লক্ষ্য অভিন্ন। সমমনা দলগুলোর সঙ্গে আমরা নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি। সবার মধ্যেই ঐক্যবদ্ধ হওয়ার আগ্রহ আছে। ইনশাল্লাহ ছোটখাটো যেসব মত পার্থক্য আছে সেগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করব। আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের শরিক বিভিন্ন ইসলামী দলের সঙ্গে আলোচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার বলেন, পতিত স্বৈরাচারের সহযোগীদের সঙ্গে আমরা কোনো আলোচনা করব না, এমন কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। বৃহৎ ঐক্যের লক্ষ্যে দলগুলোর মধ্যে মতভেদ দূর করতে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ। তিনি বলেন, আমাদের অনৈক্যের কারণে 15 বছর ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ভোগ করতে হয়েছে। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে আলোচনা চালিয়ে নেওয়ার তাগিদ দিয়েছি। আলোচনার মাধ্যমে সব মত পার্থক্যের অবসান ঘটাতে হবে, কারণ আমাদের সবার লক্ষ্য অভিন্ন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম। সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, পর্যায়ক্রমে আমরা প্রতিটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করব। ইসলামী দলগুলো বাংলাদেশের জনগণের জন্য ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে জোট গঠন করবে বলে জানিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি বলেন, জোট গঠনে যে কোনো ধরনের আলোচনার প্রস্তাব এলে আমরা অংশ নেব। আমরা অতীতে সব সরকারের যৌক্তিক সমালোচনা করেছি। জনগণ আমাদের ভূমিকা জানে। অতীতের যেসব জোট দেশের রাজনীতিতে অনাচার, দুঃশাসন প্রতিষ্ঠা করেছে তাদের বিরুদ্ধে জনগণের শক্তি হিসেবে আমরা দাঁড়াতে পারব। বিভিন্ন সময় জনগণের হয়ে সরব থাকা ইসলামী দলগুলোর একসাথের নিচে এসে অভিন্ন প্ল্যাটফর্ম গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী বলেন, বিগত সরকারগুলোর লুটপাট, সিন্ডিকেট সহ যাবতীয় জুলুমের বিরুদ্ধে আমরা সবাই কথা বলেছি। আমরা একসঙ্গে রাজনীতি নির্মাণ করতে পারলে দেশের জনগণের ভাগ্য পরিবর্তিত হবে। আমাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আশা করি শিগগিরই আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হবে। জানা গেছে, জামায়াত এবার আর বিএনপির সাথে জোট গঠনে আগ্রহী নয়। তারা এবার ইসলামী দলগুলো নিয়েই কিছু করে দেখাতে চায়। বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে প্রায় 25 বছরের মিত্রতা থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুটির নেতারা সম্প্রতি একে অপরকে কটাক্ষ করছেন, রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিচ্ছেন। দেশের অনেক মানুষ এটাকে স্বাভাবিক চোখেই দেখছেন, এমনকি ইতিবাচক বিষয় মনে করছেন। নেটিজেনদের একটা বড় অংশও এবার ইসলামী দলগুলোকে জোট হিসাবে দেখতে চান এবং প্রথম সারির ইসলামী নেতাদের মাঝেই কাউকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে চান। দর্শক, সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? কমেন্টে জানাতে পারেন যে কারো নাম। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।